রোজ একই রকমের ডিমের তরকারি না খেয়ে ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ডিম ভাপা। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি 6টা ডিম সিদ্ধ করতে দেব। ডিমগুলো যতক্ষণে সিদ্ধ হয় ততক্ষণে আমি একটা মশলা বানাবো। তার জন্য নিয়েছি 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে আর অল্প একটু নুন। এগুলোকে একসঙ্গে প্রথমে পাউডার বানিয়ে নেব। সর্ষে আর পোস্তটা পাউডার বানানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এরপর দেব 1/4 কাপ নারকেল কুঁচি আর দেব 2 টেবিল চামচ টক দই। এবার এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ডিমের গায়ে এভাবে একটু করে কাট লাগিয়ে দিয়েছি, যাতে মশলাটা ডিমের মধ্যে ঢুকে ডিমের স্বাদকে দ্বিগুণ করে দেবে। একটা টিফিন বক্সের মধ্যে পেস্ট করা মশলাটা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর একে একে ডিমগুলো দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে ডিমগুলোর গায়ে মশলাগুলো লাগিয়ে দেব। তারপর ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা আর আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে নিতে পারেন। এবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে কড়াইতে জলের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর ঢাকনাটা খুলে টিফিন বক্সটা নামিয়ে নেব। তবে টিফিন বক্সের ঢাকনা এখন খুলব না, একটু ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা খুলে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। ধন্যবাদ।